হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি। ডেলিভারির পর বলতে পারো ফার্স্ট ভিডিও আপলোড হবে। তো ডেলিভারির পর বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চার নানান সমস্যা, বাচ্চাকে নিয়ে টাইম কাটানো, তো আমি ভিডিও আপলোড করতেই পারিনি। তার জন্য সবাইকেই সরি। তো আমার তোমাদেরকে জানানো হয়নি, আমার ছেলে হয়েছে। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় দুজনেই খুব ভালো আছি। কালকে আমার বাচ্চার ভ্যাকসিন আছে, 2.5 মাস হয়ে গেল, তোমরা সেটা জানো। আচ্ছা, আমি আজকে যেটা ভিডিওর জন্য ভিডিও করছি, তোমাদেরকে বলেছিলাম আমি প্যাডের আর বেস্ট প্যাডের রিভিউ দেব যে কেমন। আমি এই প্যাড কিনেছিলাম, এবারে এই প্যাড কিনেছিলাম, প্যান্টি প্যাড। তো তো এই প্যাড একটা কিনেছিলাম, আর এই নিউ মমের এই প্যাড কিনেছিলাম। আমি ইউটিউব দেখেই কিনেছিলাম দুটো প্যাডই। আর সঙ্গে আমি হুইসপারের একটা এক্সট্রা লার্জ নিয়ে গিয়েছিলাম, যদিও ওটা লাগেনি। আমি এই দুটো প্যাডই ইউজ করবো বলে মেনলি নিয়েছিলাম। দুটোই খুবই ভালো, প্রথমেই বলছি দুটোই খুবই ভালো। আর দুটো প্যাডের ডিফারেন্স আছে। এইটা বিশাল লার্জ প্যাড, এরকম টাইপের, এটা ফিক্স করার জন্য। আর এই প্যাডের প্যান্টি এটা এরকম, এই প্যাডের প্যান্টিতে ফিক্সড হওয়ার জন্য। তো এই প্যাড আমি বলবো তারা যাদের হেভি ব্লিডিং সিজারের পর হচ্ছে, তারা এই প্যাড ইউজ করতে পারে। কিন্তু আমার লাগেনি এই প্যাড, যদিও, কারণ আমার সেরকম ব্লিডিং হয়নি। তো তবুও আর এই প্যাড হেভি ব্লিডিংয়ের জন্য ঠিক আছে। আর এই যে প্যান্টি প্যাড যেটা এরকম টাইপের আসে, এবারের এই প্যান্টি প্যাড এরকম টাইপের আসে। তো এটা প্যান্টি টাইপের প্যাড। আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম বাচ্চাদের ডাইপারের মতো। তো এই প্যান্টি প্যাডও খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি ওই প্যাডে নিউ মমের ওই প্যাডটা আমি ইউজ করিনি, কারণ আমার লাগেনি। আর এই প্যাড আমি ইউজ করেছি কারণ আমি মনে হয়েছে যে এটা কমফোর্টেবল হতে পারে। তো তাই এই প্যাড, ওইটা প্যান্টি পরে আবার প্যাড করে, ওই জন্য আমি এই প্যাডটাই ইউজ করেছিলাম। যদিও সিজারের পরে এই দুটো প্যাডই ইউজ করতে কেউই পারবে না, কারণ এই প্যান্টির মতো যে পরা, সেটা সম্ভব নয়। আমরা সিজারের পর শুয়ে থাকবো, কেউ প্যান্টটা পরিয়ে দেওয়া পা দুটো ধরে প্যান্ট পরিয়ে দেওয়া খুবই অসম্ভব ব্যাপার। তার জন্য দড়ি দেওয়া যে প্যাডগুলো হয়, যেগুলো হসপিটাল সাপ্লাই, আর সেই প্যাডই ওখানে নার্সিংহোমেও ব্যবহার করার জন্য দেয় বেসিক্যালি। কারণ ওটা ওরা পায়ের এদিক ওদিক করে যা বেঁধে দেয়, বাড়ির লোক হোক বা আয়া যারা রাখে তারা। তো ওটা মনে করে যে এটা, আমার মনে হয় ওটা বেশি সেফটি। সিজারের যে জায়গাটা কাটে নিচের পোর্শনে, সেইখানে যাতে কোনোরকম কোনো আঘাত না লাগে, তার জন্য ওই প্যাড খুবই সেফটি। আর ওই প্যাডটা 3-4 দিন তো অবশ্যই ওই প্যাড ইউজ করতেই বাধ্যতামূলক, ইউজ করাটা উচিত আমার মনে হয়। তারপরে সবাই এই রকম প্যান্টি প্যাড হোক বা এই এক্সট্রা প্যাড হোক, যারা হেভি ব্লিডিং হয় তারা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যখন নিজে থেকে হাঁটাচলা করা শুরু করবে, তখন এই প্যাডগুলো ইউজ করা যেতেই পারে। কিন্তু ওই কাটা জায়গাটা সেফটি রেখে সব কিছু প্যাড ইউজ করা যায়। ওই প্যাডটা কী হয়, দড়ি বাঁধা থাকে কোমরের কাছে, দড়ি বেঁধে ইউজ করা হয়, তার জন্য কোনো সমস্যা হয় না। এবারে বাকিটা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ইউজ করতেই পারো। এরপর আমি আসি ডিসপোজাল বেস্ট প্যাড। এই ডিসপোজাল বেস্ট প্যাড আমার লেগেছে এটা, আর খুবই ইউজফুল। এখনও পর্যন্ত আমি ইউজ করি, কেন বাইরে কোথাও গেলে বা ডিউটিতে জয়েন করলে এই বেস্ট প্যাড আমার লাগবেই, আমি জানি। তো এখনও আমি ইউজ করি বাইরে কোথাও গেলে, যাতে ব্রেস্ট মিল্ক ফ্লো হচ্ছে বেশি, তাতে এই বেস্ট প্যাড
খুবই ইউজফুল। আর আমার তো ভালো লেগেছে এই বেস্ট প্যাড। তো তোমরাও ইউজ করে দেখতে পারো, যাদের বেশি ফিট হচ্ছে না, বাচ্চা করতে পারছে না, দুধ বেরিয়ে যাচ্ছে, তারা এই বেস্ট প্যাড ইউজ করে দেখতে পারো। তো আমার হিসাবে সব নিউ মমের প্যাডও খুবই ভাল লেগেছে, এভারের প্যাডও ভাল লেগেছে। বেস্ট প্যাড ল্যাপের যে বেস্ট প্যাড ল্যাপের এটা ল্যাপের বেস্ট প্যাডটা খুবই ভালো লেগেছে। বাকি তোমাদের কাছে যদি কোনো এক্সট্রা ভালো রিভিউ থাকে, অবশ্যই তোমরা সেটাকে ইউজ করতে পারো, আমাকে জানাতেও পারো। আর না হলে এগুলো তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো আজকে এটার জন্যই আমি ভিডিওটা আপলোড করছি, যে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম প্যাডের রিভিউ দেবো, বেস্ট প্যাডের রিভিউ দেবো, তো দিয়ে দিলাম। তো বাকিটা যদি কোনো আমার মনে হয় না আমি ভুল, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যদি কোনো কমেন্ট থাকে জানার জন্য আমাকে অবশ্যই জানাতে পারো। আমাকে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের আশীর্বাদে আমি আমার বাচ্চা দুজনেই ভালো আছি। আশীর্বাদ করো এভাবেই যেন বাচ্চা ভালো থাকে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। পরবর্তী ভিডিও আমি অবশ্যই তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো।